বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। তোমরা অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো এই মিষ্টি মিষ্টি ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভিডিওগুলোর নোটিফিকেশান সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। দিয়া আর ত্রিনা দুজনেই খুব ভালো বান্ধবী ছিল। ওরা ছোটোবেলা থেকে একই গ্রামে একসঙ্গে লেখাপড়া করে বড় হয়েছে। দেখতে দেখতে লেখাপড়া শেষ করে ওরা বিয়ের যোগ্য হয়েছে। তাই বেশি দেরি না করে ওদের দুই পরিবারই ওদের জন্য পাত্র দেখা শুরু করলো এবং দিয়ার জন্য একটি পাত্রকে তাদের পছন্দ হলো। ছেলের বাড়ি কলকাতায়, ছেলে লেখাপড়া জানা, ভালো চাকরি করে, মোটা টাকা রোজগার করে। তাই সুপাত্র পেয়ে বেশি দেরি না করে দিয়ার পরিবার দিয়াকে পাত্রস্থ করলো। ত্রিনার তখনও বিয়ে হয়নি, ওর জন্য সম্বন্ধ দেখাদেখি চলছে আর ও নিজের পায়ে দাঁড়ানোর জন্যেও চেষ্টা করছে। যেহেতু দিয়ার বিয়ে হয়ে গিয়েছিল কলকাতায়, তাই ত্রিনারও ইচ্ছে ছিল কলকাতাতেই সেটেল করার। আর ও যেহেতু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল, তাই কিছুদিনের মধ্যে ওর আবার কলকাতায় পরীক্ষা দেওয়ার জন্য ডাক আসলো। সেই খবর যখন দিয়ার কানে গেল, দিয়া ত্রিনাকে বলল, তুই যখন কলকাতাতেই আসবি তাহলে অন্য কোথাও না থেকে আমার এখানে থেকেই তুই পরীক্ষাটা দিয়ে যা। চেনা জানা পরিচিতর মধ্যে আমি যখন আছি, তাহলে আমার এখানে না থেকে তুই বাইরে গিয়ে থাকবি, সেটা আমারও ভালো লাগবে না, আশা করি তোরও ভালো লাগবে না। তাই অযথা বাইরে কোথাও না থেকে তুই আমার এখানেই থেকে যা। আমি আমার বরের সাথে কথা বলবো, ও আশা করি এই ব্যাপারে না করবে না। সন্ধ্যাবেলা দিয়ার বর অফিস থেকে আসার পর দিয়া ওকে বলল যে, আমার বন্ধু ত্রিনা, তুমি তো ওকে চেনো, আমাদের বিয়েতেও এসেছিল। আমরা ছোটোবেলা থেকেই খুব ভালো বন্ধু, একসঙ্গে লেখাপড়া করে বড় হয়েছি। ও কলকাতায় পরীক্ষা দিতে আসছে। যদি আমি ওকে এখানে থাকতে বলেছি, তাতে কি তুমি কোনো আপত্তি করবে? তাতে দিয়ার বর কোনো রকম আপত্তি না করে বলল, না, তোমার বন্ধু যখন তখন তো এসে থাকতেই পারে, তাছাড়া আপত্তি করারই বা কী আছে? কিছুদিন থাকবে, পরীক্ষাটা হয়ে গেলে তো আবার চলেও যাবে, শুধু শুধু আপত্তি করতে যাব কেন? তাই শুনে দিয়া ত্রিনাকে ফোন করে বলল যে, আমি আমার বরের সাথে কথা বলেছি, ওর কোনো আপত্তি নেই, তুই এসে থাকতেই পারিস। ত্রিনা চলে আসলো দিন সাতেকের জন্য দিয়ার বাড়িতে থাকতে। ওখানে থেকে পরীক্ষাটা দিয়ে সে আবার গ্রামে ফিরে যাবে। এদিকে দিয়ার সাজানো গোছানো সংসার। একদিন দিয়ার বর অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলা ত্রিনাকে দেখলো ঘরটা বেশ সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রেখেছে। দিয়া ওর বরকে বলল যে, ঘরটা কীরকম গোছানো হয়েছে দেখো তো, নিজের হাতে গুছিয়েছি। তখন ওর বর বলল, বেশ তো, সাজিয়ে গুছিয়ে সংসার করছো, কখনো যদি তোমার এই সাজানো সংসারে কেউ একজন এসে তোমার জায়গাটা নেওয়ার চেষ্টা করে, কি করবে? দিয়া কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, যদি কেউ কখনো এই সাজানো গোছানো সংসারে এসে আমার জায়গাটা নেওয়ার চেষ্টা করে, তাহলে আমার টাকা পয়সা, সোনা গয়না, শাড়ি যা কিছু আছে সব কিছু আমি তাকে দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। তাই শুনে ওর বর ওকে বলল, সব কিছু না হয় দিয়ে দিলে, কিন্তু নিজের বরটাকে কি দিয়ে দিতে পারবে? তাই শুনে দিয়া আর কোনো কথা না বলে ওর বরকে জড়িয়ে ধরল। তাই দেখে ওর বর বলল, তোমার নীরবতাই আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, তোমাকে আর কিছুই বলতে হবে না। পরের দিন সকালবেলা চা খেতে বসে ত্রিনা দিয়াকে প্রশ্ন করলো, তোর বর তোকে কতটা ভালোবাসে বলতে পারবি? তখন দিয়া বলল, কতটা ভালোবাসে তা তো বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, একজন স্বামী স্ত্রী যতটা ভালোবাসা থাকা দরকার
আমাদের মধ্যে ততটা ভালোবাসা আছে। তখন টিনা ওকে বলল, আচ্ছা, কখনো যদি তোর থেকে সুন্দরী মেয়ে ও পেয়ে যায়, তাহলে তোকে ছেড়ে ওই সুন্দরী মেয়ের সাথে যে ও চলে যাবে না, সেটা কি তুই জোর দিয়ে কনফিডেন্স নিয়ে বলতে পারবি? তখন দিয়া বলল যে হ্যাঁ, আমি জোর দিয়েই বলতে পারি, ও যদি আমার থেকেও কখনো কোনো সুন্দরী মেয়ে পেয়ে যায়, তাহলেও ও আমায় ছেড়ে কখনোই যাবে না। তাই শুনে টিনা বলল, আচ্ছা, আমি তো এখানে 7 দিন আছি, এই 7 দিনের মধ্যে যদি ও আমার প্রেমে না পড়ে, তাহলে আমি বুঝবো তোর ভালোবাসা কতটা সঠিক। আর যদি এই 7 দিনের মধ্যে বিপরীত কিছু ঘটে, অর্থাৎ ও যদি আমার প্রেমে পড়ে যায়, তাহলে আমি বুঝবো তোর ভালোবাসা একেবারেই ঠুনকো। তাছাড়া পুরুষ মানুষের ভালোবাসা, পুরুষ মানুষের ওপরে কি আর ভরসা রাখা যায়? ওরা তো আজ একজন কাল একজন, এইভাবেই দিন কাটায়। দিয়া টিনার কথায় একটু বিরক্ত হয়ে বলল, তুই আর কার কথা বলছিস আমি জানি না, তবে আমার বর কিন্তু ওরকম না। টিনা বলল, আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে। দেখতে দেখতে 6টা দিন চলে গেল। এদিকে দিয়া ওর বরকে বলে রেখেছিল যে টিনা ওকে এরকম একটা চ্যালেঞ্জ করেছে যে 7 দিনের মধ্যে যদি দিয়ার বর টিনার প্রেমে পড়ে, তাহলে কিন্তু ওদের ভালোবাসা অর্থহীন বলে টিনা মনে করবে। এই কথা শুনে দিয়ার বর বলল, তুমি এই চ্যালেঞ্জটা নিয়ে খুব ভালোই করেছো, আমাদের ভালোবাসা কতটা সঠিক সেটা আবারও প্রমাণ হয়ে যাবে। যেহেতু 6 দিন হয়ে গেছিল, তাই দিয়া আর ওর বর দুজনেই বেশ খুশিতে এবং আনন্দে ছিল। ওরা ভেবেছিল ওরা বোধহয় চ্যালেঞ্জটা জিতেই যাবে, যেহেতু 6টা দিন হয়ে গেছে আর শেষের একটা দিন বাকি, তাই এই একটা দিন কাটানো কোনো ব্যাপারই হবে না। কিন্তু টিনা ওর মোক্ষম চালটা এখনও চালেনি। সেদিন ছিল চ্যালেঞ্জের শেষ দিন, অর্থাৎ 7 নম্বর দিন। সেদিন হঠাৎ করে দিয়ার মা অসুস্থ হয়ে পড়েন এবং দিয়ার বাড়ি থেকে ফোন আসে। দিয়া ওর মাকে দেখতে যায়, আর যাওয়ার আগে ওর বরকে বলে যায়, আমি আমার মাকে দেখতে যাচ্ছি, আমার মা খুবই অসুস্থ। তুমি এমনিতে তো রান্নাবান্নার করো, তোমার শখ আছে রান্না করার, তো যদি তুমি মনে করো কিছু রান্না করবে করে নিতে পারো, আর নালে একটা দিন বাইরে থেকে খাবার কিনে চালিয়ে নিও, আমি কাল সকালে এসে আবার আগের মতোই রান্নাবান্না সব করব। তাই শুনে ওর বরও রাজি হয়ে গেল। এদিকে ওর বর রান্নাঘরে নিজের পছন্দ মতো কিছু রান্না করে বাথরুমে গেল স্নান করতে। সেদিন টিনা দূর থেকে সবই দেখছিল। ওর বর যখন স্নানে গেল, তখন ও রান্নাঘরে ঢুকে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ওর বরকে আচ্ছন্ন করে ফেলল। ওর বর এগুলো কিছুই জানতো না। স্নান করে বেরিয়ে সেই ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে কেমন যেন একটা আচ্ছন্ন হয়ে পড়ল। আধো জাগা আধো ঘুমে ও দেখল টিনা ওর দিকে তাকিয়ে শয়তানির হাসি হাসছে। ওর টিনাকে আটকানোর মতন ক্ষমতা শরীরে ছিল না। ও দুহাত দিয়ে প্রাণপণে টিনাকে আটকানোর চেষ্টা করলো আর বলল, তোমার বান্ধবী তোমাকে বিশ্বাস করে ভরসা করে এই বাড়িতে থাকতে দিয়েছে, তুমি ওর এত বড় ক্ষতি করো না, তুমি ওর সংসারটা এইভাবে ভেঙে দিতে পারো না। কিন্তু টিনা ওর কোনো কথাই শুনল না, জোর করে ওর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলো। পরের দিন দিয়া এসে ওদেরকে বিছানায় অশালীনভাবে শুয়ে থাকতে দেখে চিৎকার করে ওর বরকে বলল, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এইভাবে আমাকে ঠকালে, এটা তুমি মোটেও ঠিক করলে না। ওর বর ওকে বারবার বোঝানোর চেষ্টা করলো যে যা ঘটনা ঘটেছে তাতে ওর হাত ছিল না। টিনা ওকে ইচ্ছে করে ফাঁসিয়েছে চ্যালেঞ্জে জেতার জন্যে। কিন্তু একদিকে ছোটোবেলার বান্ধবী, আর একদিকে নিজের বর, এই দুই সম্পর্কের মধ্যে ও যেন কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই হতাশ হয়ে চিৎকার করতে শুরু করলো। সেই সময় টিনার হঠাৎ বিবেকবোধ জেগে উঠল। তাই নিজে থেকেই দিয়ার কাছে সব কথা স্বীকার করলো যে এই ঘটনায় দিয়ার বরের কিন্তু কোনো দোষ নেই। চ্যালেঞ্জে জেতার জন্য টিনা নিজেই খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে খাইয়েছিল, যাতে ও আর কিছু করতে না পারে। বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। যদি